হ্যালো, দেখো এবার আমাদের রিভার সিস্টেম পড়বো, মানে নদী। ঠিক আছে, তো আমাদের নদীর মধ্যে আমরা বলেছি আগের দিনই যে আমাদের নদী কটা, দেখো 15 মিনিটে, ঠিক আছে 15 মিনিটে শেষ হয়ে যাবে, সেহেতু 15 মিনিট অ্যাক্টিভভাবে শুনবে। ঠিক আছে, দেখো রিভার সিস্টেমের মধ্যে আমাদের হিমালয়ান রিভার সিস্টেম আছে আর একটা পেনিনসুলার রিভার সিস্টেম আছে। হিমালয়ান রিভার সিস্টেমের মধ্যে আমাদের 3টে রিভার পড়তে হয়, সেটা হচ্ছে ইন্দাস, ঝিলাম, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। এই হিমালয় রিভার সিস্টেমের মধ্যে আমরা পড়বো যে এখন প্রথমটা পড়ছি ইন্দাস। প্রথমটা কী পড়ছি? ইন্দাস। ইন্দাস সম্বন্ধে পড়বো আমরা। প্রথমে পড়ার আগে জাস্ট একটু আমরা ম্যাপ দেখে শুরু করব। ম্যাপ, প্রথম কথা কি, সিন্ধু নদী কিন্তু আমাদের প্রধান নদী নয়। কারণ কি, আমাদের সিন্ধু নদী ভারতে খুব কম পরিমাণেই আছে। যদি বলা হয় তৈরি হয়ে উৎপন্ন হয়েছে কোথা থেকে, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে বোখারচু লেক থেকে। কোথা থেকে? বোখারচু লেক। বোখারচু লেক যেটা বর্তমানে চায়না তিব্বতে আছে, যেটা মানসরোবর লেকের কাছাকাছি আছে, সেখান থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করছে ড্যাম চক হয়ে। কী চক? ড্যাম চক। তারপরে লাদাখ আর জাস্কার, লাদাখ আর জাস্কার হিমবাহের মাঝখান দিয়ে, লাদাখ আর জাস্কার হিমবাহের মাঝখান দিয়ে প্রবাহিত হয়ে এখানে বুঞ্জি হয়ে ভারতের বুঞ্জি থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভারত থেকে। ঠিক আছে, তার ফলে পাকিস্তানে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হচ্ছে। ঠিক আছে, এবার যদি বলা হয় এই নদীটার কত মিটার, টোটালটা এই নদীটি মানে হচ্ছে 3180 কিলোমিটার। 3180 কিলোমিটার। ভারতে কতটা? 1114 কিলোমিটার। 1114 কিলোমিটার হচ্ছে ভারতে। ঠিক আছে, কোথাও প্রবাহিত হয়? ভারতের লাদাখ পর্বতশ্রেণী আর জাস্কার পর্বতশ্রেণীর মাঝখান দিয়ে। প্রবাহিত হয়। এর ডান তীরের উপনদী কী কী? ডান তীরে জেলা দেখো, প্রথমে কিন্তু কোন দিকে প্রবাহিত হচ্ছে? প্রথমে আমাদের প্রবাহিত হচ্ছে, এটা যদি ম্যাপ হয়, উপর দিক উত্তর দিক, নিচের দিক দক্ষিণ, ডান দিকে পূর্ব আর ওই দিকে পশ্চিম। প্রথমে প্রবাহিত হচ্ছে কোন দিকে? উত্তর পশ্চিম। তারপরে আবার দক্ষিণ পশ্চিম। উত্তর পশ্চিম প্রথমে প্রবাহিত হচ্ছে, তারপরে দক্ষিণ পশ্চিম। উত্তর পশ্চিম, তারপরে দক্ষিণ পশ্চিম। দেখো ডান তীরের উপনদী কী? ডান তীরের উপনদী হচ্ছে শোক নদী। শোক নদী কিন্তু সিয়াচেন গ্লাসিয়ার থেকে উৎপন্ন হয় না। তাহলে সিয়াচেন গ্লাসিয়ার থেকে কী নদী হয়? সিয়াচেন গ্লাসিয়ার আছে এখানে, আর এখান থেকে একটা নদী উৎপত্তি হয়, তার নাম হচ্ছে নুব্রা নদী। কি? নুব্রা রিভার। নুব্রা নদী উৎপন্ন হয় সিয়াচেন গ্লাসিয়ার থেকে, যেটা হচ্ছে শোক নদীর উপনদী, যেটা শোক নদীতে মিশে যায়। আর শোক নদীর পাশে একটা বিখ্যাত জায়গা আছে, যেটার নাম হচ্ছে গালওয়ান ভ্যালি। গালওয়ান ভ্যালি বিশাল ইম্পর্টেন্ট জায়গা, যেখানে চীনের সঙ্গে আমাদের ঝগড়া লাগতেই থাকে। ঠিক আছে, তারপরে কি, পাকিস্তানের পিওকে থেকে একটা নদী মিশ্রিত হয়, নদী এসে মিলিত হয়, সেটার নাম হচ্ছে গিলগিট। আর এই পাকিস্তান এই জায়গাটা গিলগিট বালতিস্তান নামেই পরিচিত। আমরা এটাকে কি বলি? পিওকে, কিন্তু ওরা এই জায়গাটার নাম বলে গিলগিট বালতিস্তান। ঠিক আছে, তারপরে কি, এদিকে সোয়াত, তারপর হচ্ছে কাবুল, খুররাম, তোচি, গুমাল, এই নদীগুলো হচ্ছে ডান তীরের উপনদী। দেখো গঙ্গার বা যে কোনো নদীর ডান তীরে বাম তীরে উপনদী বলবো কী করে? গঙ্গা যেদিকে যায়, যদি এদিকে যায়, তাহলে যেদিকে তুমি দাঁড়িয়ে থেকে ওই দিকে তাকাও, এদিকে তাকাবা, যেদিকে আছে সেদিকে তাকাবা। তাকানোর পর তোমার ডান হাতটা হবে ডান তীরের উপনদী, বাঁ হাতটা হবে বাম তীরের উপনদী। এবার যদি নদী প্রবাহিত হয় এই দিকে, তাহলে তুমি ওপর প্রান্তে দাঁড়িয়ে থেকে তুমি এই যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে দাঁড়িয়ে যাও। তাহলে এই পার্টটা হবে ডান তীরের উপনদী আর এই পার্টটা হবে বাঁ তীরের উপনদী। সেজন্য ডান তীরে বাঁ তীরে উপনদী নির্ভর করবে নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, সেই অনুসারে ঠিক আছে, তারপরে কি, তাহলে ডান তীরে উপনদী কেন বললাম? তাহলে যেহেতু এই দিকে প্রবাহিত হচ্ছে প্রথমে উত্তর পশ্চিমে, তারপরে হচ্ছে দক্ষিণ পশ্চিমে, সেহেতু এটা শোক নদী প্রথমে মিশছে, তারপরে গিলগিট বালতিস্তান, তারপর হচ্ছে সোয়াত। ভালো করে মনে রাখো, গিলগিট, সোয়াত, কাবুল, খুররাম। শোক, গিলগিট, সোয়াত, কাবুল, খুররাম,
তোচি গুমাল, তোচি গুমাল ডান তীরের উপনদী। বাঁ তীরের উপনদী কী কী? বাঁ তীরের উপনদী হচ্ছে জাস্কার, শুরু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াজ, সুতলেজ। ঠিক আছে। ইন্দাস নদী যখন ভারত ইন্ডিয়া তৈরি হয়নি তার আগে থেকে আছে, সেই জন্য এটাকে এই নদী দুটোকে এই ইন্দাসকে বলে আর সতলেজকে বলে, এই দুটো নদীকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে। অ্যান্টিসিডেন্ট মানে যেসব নদীগুলি ভারত তৈরি হওয়ার আগে আছে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে। তারপর দেখো, মনে থাকবে আশা করি, শোক নদী গিলগিট সোয়াত কাবুল, খুররাম, তোচি, গোমাল। যখন তুমি জাস্ট ওয়ান ডে এক্সামে যখন দেবা তখন শুধুমাত্র নাম মনে রাখলেই হবে। কিন্তু যদি তুমি একটু উঁচু র্যাঙ্কের বা গ্র্যাজুয়েশন লেভেলে কোনো পরীক্ষা দাও, কে প্রথমে মিশছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেই নামটা ওইভাবে মনে রাখবা। শোক, তারপর গিলগিট, তারপর সোয়াত, তারপরে কাবুল, খুররাম, তোচি, গোমাল, এইভাবে মনে রাখবা। তারপরে কী আছে বাঁ দিকে, বাঁ তীরের উপনদীর মধ্যে কী বললাম? জাস্কার, শুরু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াজ, সুতলেজ। তাহলে প্রথম থেকে বলি, বোকারচুতে উৎপন্ন হয়েছে, ভারতে ঢুকছে ড্যামচকে ঢুকে বেরোচ্ছে বুঞ্জি দিয়ে বেরিয়ে যাচ্ছে, পাকিস্তানে হয়ে যাচ্ছে। টোটালটা হচ্ছে 3180 কিলোমিটার, ভারতে হচ্ছে 1114 কিলোমিটার। ঠিক আছে। ডান তীরের উপনদী হচ্ছে শোক নদী, গিলগিট, সোয়াত, কাবুল, খুররাম, তোচি, গুমাল। বাঁ তীরের উপনদী কি? জাস্কার, শুরু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াজ, সুতলেজ। দেখো, ডান তীরের উপনদী গেলে তাও তো একটু সবাই ডাইরেক্ট টাচ করছে ইন্দাসকে, কিন্তু বাঁ তীরের উপনদী ডাইরেক্ট কেউ টাচ করছে না। এদিকে জাস্কার, শুরু এগুলো বাদে ডাইরেক্ট শুধুমাত্র টাচ করছে চেনাব, আর বাকি যেগুলো আছে সব চেনাবের উপনদী। ঝিলাম নদী কোথায় মিশছে? চেনাবে। রবি কোথায় মিশছে? চেনাবে। বিয়াজ কোথায় মিশছে? বিয়াজ মিশছে শুধুমাত্র সুতলেজে বা শতদ্র নদীতে, আর এই সুতলেজ নদী মিশছে সেই কোথায়? চেনাবে। ঠিক আছে। এই পঞ্চনদ যেখানে মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে মিঠানকোট। কী কোট? মিঠানকোট। মিষ্টি, মিঠানকোট। ঠিক আছে। তো এই 5টা নদী সম্বন্ধে একটু জানতে হবে। বাকি যে ডান তীরের উপনদী গেলে যেহেতু পাকিস্তানে আছে, তো পাকিস্তানের নদী সম্বন্ধে জানবো না, এটাও পিওকেতে আছে, এটা সম্বন্ধে কম জানবো। শোক নদী সম্বন্ধে একটু জানবো। জাস্কার নদী থেকে শুধুমাত্র মনে রাখবা, জাস্কার রেঞ্জ থেকে আমাদের জাস্কার রিভার্সটা যায়। ঝিলাম নদী সম্বন্ধে একটু যদি জানি, ঝিলাম নদী তৈরি কোথা থেকে হয়েছে? ঝিলাম নদী তৈরি হয়েছে ভেরিনাগ থেকে। পারলে যে কোনো ম্যাপ নিবা, ম্যাপের মধ্যে লিখে রাখবা, তাহলে মুখস্থ হতে সুবিধা হবে। ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে। ভেরিনাগ। ঠিক আছে। ভেরিনাগ থেকে উৎপন্ন হয়ে উলার লেক হয়ে, এখানে উলার লেক আছে, আর উলার লেকের পাশেই আছে শ্রীনগর শহর। তো এখানে আছে উলার লেকেই আছে উলার ব্যারেজ, আর এখানে আছে শ্রীনগর শহর, ঠিক আছে, শ্রীনগর। তারপরে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের বর্ডার করার পর পাকিস্তানে চলে যায়। ঠিক আছে। চেনাব নদীর খবর কি? চেনাব নদী প্রথমে চন্দ্র আর ভাগা এক জায়গাতে মিলিত হচ্ছে, যার নাম হচ্ছে তান্ডিতে মিলিত হয়ে চেনাব নদী হিমাচল প্রদেশে উৎপন্ন হয়ে প্রথমে জম্মু কাশ্মীরে ঢুকে আবার সেই বাইরে বেরিয়ে যায়। তারপর রবি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোহটাং পাস, কুল্লু হিমবাহের কুল্লু উপত্যকার রোহটাং পাস থেকে উৎপন্ন হয়ে চেনাব নদীতে মিশছে। বিয়াস নদীও রোহটাং পাসের পাশাপাশি উৎপন্ন হয়, তারপরে পাঞ্জাবে এসে কী মিশছে? এখানে মিশছে শতদ্র নদীতে। আর শতদ্র নদী উৎপন্ন হচ্ছে ভারতের বাইরে তিব্বতের কোথায়? রাকাস লেক থেকে উৎপন্ন হয়ে একদম ভারতে এখানে ঢুকছে শিবকিলা। এটা বলেছিলাম আমি, শিবকিলা একটা পাস, সেখান দিয়ে ভারতের হিমাচলে প্রবেশ করে যেখানে দু জায়গায় মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে পাঞ্জাবের হ্যারিকে। একটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ হ্যারিকে থেকে একটা বিখ্যাত ক্যানেল যেটা রাজস্থানে অবধি পৌঁছেছে। ঠিক আছে। 486 কিলোমিটারের মতো বিস্তৃত আছে।
কী নাম? ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা ভারতের বৃহত্তম ক্যানেল নামেও পরিচিত। ঠিক আছে, তো এখান থেকে কোথা থেকে শুরু হয়েছে? রবি আর বিয়াস নদীর মিলিত স্থান থেকে হ্যারিকে ব্যারেজ থেকে উৎপন্ন হয়েছে মানে ইন্দিরা গান্ধী ক্যানেল। এবার একটু নোট থেকে দেখে নিই, বাকি তো হয়ে গেল, ইন্দাস নদী কমপ্লিট। দেখো, যদি বলা হয় নোট থেকে কী আছে, ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাস রিভার সিস্টেম যদি আমি বলি কী কী আছে, প্রথম বলবো এটা কত কিলোমিটার টোটাল, যদি জিজ্ঞেস করে তাহলে টোটাল বলবো 3180 কিলোমিটার। ইন্ডিয়াতে কতটা? 1114 কিলোমিটার। এটা ভারতে ঢুকছে কোথা থেকে? দ্যামচক দিয়ে, লাদাখের দ্যামচক দিয়ে, এবং বেরোচ্ছে কোথা থেকে? বেরোচ্ছে বুঞ্জিতে। বুঞ্জি কোথায় আছে? লাদাখ রেঞ্জ। বুঞ্জি জায়গাটা এতটা গভীর, 5181 মিটার ডিপ জর্জ আছে, মানে এতটা, মানে লাদাখ রেঞ্জ যেটা আছে না, লাদাখ রেঞ্জটাকে কাট করে, মানে কেটে দিয়েছে, মানে জলের প্রভাবে কেটে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা একটা অ্যান্টিসিডেন্ট রিভার, বলেছি অ্যান্টিসিডেন্ট রিভার কী কী? একটা ইন্দাস, একটা হচ্ছে সাতলেজ, ইন্দাস সাতলেজ। ঠিক আছে, এর ডান তীরের উপনদী কী কী? ডান তীরের উপনদী বলেছি শোক নদী, গিলগিট নদী, সৎ নদী, কাবুল নদী, তঞ্চি নদী, গুমাল নদী। বাঁ তীরের উপনদী কী কী? জাস্কার, সুরু, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস, সুতলেজ। ঠিক আছে, প্রথম কথা এখানে কিছু লিখে রাখবা, ঝিলাম নদীর যেটা পূর্ব নাম, সেটা কী নাম ছিল? পূর্ব নাম ছিল বিতাস্তা। পূর্ব নাম ছিল বিতাস্তা। চেনাব নদীর নাম কী ছিল? চন্দ্রভাগা, কারণ চন্দ্র আর ভাগা মিলিত হয়ে নাম হয়েছিল। আর কি নাম আছে এটার নাম আছে আকসেনি, অশ্বিনী বা আকসেনি। রবির নাম কি? রবির নাম হচ্ছে পুরুষনি বা ইন্দ্রাবতী। বিয়াস নদীর নাম বিপাশা, বাসু নয়, বিপাশা। সুতলেজ নদীর নাম কি? শতদ্র। ঠিক আছে, শতদ্র। তারপরে কি, বাঁধের যেহেতু ইন্ডিয়াতে যেসব নদীগুলো আছে সেটা নিয়ে ইম্পর্টেন্ট ছিল। ঝিলাম নদী উৎপন্ন হচ্ছে শেষনাগে উৎপন্ন হচ্ছে, যেটা ভেরিনাগের কাছে আছে। শেষনাগ লেক থেকে উৎপন্ন হচ্ছে, যেটা ভেরিনাগে আছে। যেটা কি, এটা প্রবাহিত হয় উলার লেক দিয়ে। উলার লেক কোথায় আছে? শ্রীনগর সিটির, যদি বলা হয় শ্রীনগর শহর কোন নদীর পারে? ঝিলাম নদীর পারে। ঝিলাম নদীতে পারেই হচ্ছে উলার লেক, এটা ভারতের বৃহত্তম মিষ্টি জলের লেক। কোথায় আছে? জম্মু কাশ্মীরে। তারপরে কোথায় জয়েন হচ্ছে? চেনাবে। তারপরে চেনাব নদী চন্দ্র আর ভাগা দুটি নদী মিলে মানে তৈরি হয়েছে, যেটা তান্ডিতে, দুজনে মিলে তান্ডিতে জয়েন করে। আর তান্ডিতে জয়েন করার পর তান্ডি কোথায়? কেলংয়ের কাছাকাছি, যেখানে একটা হিমাচল প্রদেশের একটা মানে উঁচু জায়গা, উঁচু শহর, উঁচু পিক, যেখানে স্নো জমা হয়ে গলে পর নদী প্রবাহিত হয়। তারপর হচ্ছে রবি কি? রোহটাং পাসের, কুল্লু হিলসের রোহটাং পাসের কাছে উৎপন্ন হয়, হিমাচল প্রদেশে আছে। ঠিক আছে, আর এটা ওয়াটার বিটুইন ধৌলাধর আর পীরপাঞ্জাল রেঞ্জ থেকে, পীরপাঞ্জাল রেঞ্জ আর ধৌলাধর রেঞ্জ আছে হিমাচল প্রদেশ, আর পীরপাঞ্জাল রেঞ্জ আছে জম্মু কাশ্মীর। এই দুটো থেকে যে মানে জলটা প্রবাহিত হয় সেখানটা বয়ে নিয়ে যায়। তারপরে কি, বিয়াস নদী, বিয়াসকুণ্ড যেখানে আছে সেখান থেকে রোহটাং পাশেরই একটা বিয়াসকুণ্ড জায়গা আছে, সেখান থেকে উৎপন্ন হয়, আর ওটা হয় কুল্লু হিলস থেকে। তারপরে কি, এটা জয়েন করে সুতলাজের সঙ্গে কোথায়? হ্যারিকে। আর হ্যারিকে কোথায়? সেটা পাঞ্জাবে যেখানে মানে হ্যারিকে ব্যারেজ থেকে যে দুটো নদী মিশে গেল, এদিকে শতদ্র প্রবাহিত হলো ঠিকই, তারপর থেকে এখান থেকে কিন্তু মানে যেটা ইন্দিরা গান্ধী ক্যানেল, সেটা কিন্তু রাজস্থানে গেছে, জয়সালমের আর বার্নেরে। তো এটা এখান থেকে তৈরি হয়েছে, ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে, লেখাই আছে ইন্দিরা গান্ধী ক্যানেল। তারপর হচ্ছে সুতলেজ, যেটা রাকাস লেক, যে তিব্বতের রাকাস লেক আছে মানসরোবর লেকের কাছে, সেটা উৎপত্তি হয়। এটাও একটা অ্যান্টিসিডেন্ট রিভার। ভারতে এন্টার করে কোন দিক দিয়ে? শিবকিলা দিয়ে। কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট। শিবকিলা হয়ে ভারতে এন্ট্রি করে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের পাস। হিমাচল প্রদেশের 4টা পাস সঙ্গে সঙ্গে মুখস্থ করে নাও। হিমাচলের 4টা পাসের নাম কি? শিবকিলা, বারলাচলা, রোহটাং, দেবসা। তো শিবকিলা পাস হয়ে কে আসে? সুতলেজ নদী ভারতে এন্ট্রি করে। এবার কিছু নদী ইন্দাস রিভার সিস্টেমেই তৈরি হয়েছে, যেগুলো রিভার প্রজেক্ট।
রিভার প্রজেক্ট তৈরি হয়েছে। 1 নম্বর রিভার প্রজেক্ট কী হয়েছে সেটা হচ্ছে ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল শতুদ্র নদী, অবশ্যই শতুদ্র নদীর ওপর, ঠিক আছে, সুতলেজ নদীর ওপর তৈরি হয়েছে, যেটা হচ্ছে বৃহত্তম মাল্টিপারপাস মানে বিভিন্ন বিষয়ের জন্য ব্যবহার করা হবে এমন একটা ভ্যালি প্রজেক্ট, যেটা হচ্ছে নাম। এটা দুটো ড্যাম এখানে আছে। দুটো ড্যাম কী কী? একটা হচ্ছে ভাকরা ড্যাম, একটা হচ্ছে নাঙ্গাল ড্যাম। ভাকরা ড্যাম, একটা নাঙ্গাল ড্যাম। এই ভাকরা ড্যামের পেছন দিকে যেখানে জলটা জমে, একটা ড্যাম হবে, ড্যামে হবে তার জল জমে না কী করে হয়? ড্যাম ওর কাজই হচ্ছে জলটাকে জমিয়ে রাখা। ড্যামের পরে যে পেছন দিকে যে জলটা জমে থাকবে ভাকরা ড্যামের পেছন দিকে, সেই জায়গায় ড্যামটার নাম মানে যেই রিজার্ভয়ার হবে, জল জমে থাকে বলে রিজার্ভয়ার হবে, সেই রিজার্ভয়ারের নাম হচ্ছে গোবিন্দ সাগর রিজার্ভয়ার। মনে রাখবা, ভাকরা ড্যামের কাছে যে রিজার্ভয়ার তৈরি হবে সেটা হচ্ছে কি গোবিন্দ সাগর, ঠিক আছে। এটা উচ্চতম দিক থেকে দ্বিতীয়তম, তাহলে প্রথমটা লিখে রাখো ফার্স্টে। তাহলে ফার্স্ট যদি বলা হয় উচ্চতম, একদম ভারতের উচ্চতম যদি বলা হয় মানে তাহলে বলবো তেহরি ড্যাম হচ্ছে উচ্চতম ড্যাম। এটা ভাকরানাঙ্গাল সেটা হচ্ছে দ্বিতীয় উচ্চতম। তা যদি বলা হয় এটা উচ্চতম, একদিক থেকে উচ্চতম আছে, কোন দিক থেকে? যদি বলা হয় গুরুত্বাকর্ষণ কত, তাহলে অনেক, গুরুত্বাকর্ষণের দিক থেকে এটা বলা হয় যে ভাকরানাঙ্গাল ড্যাম যেখানে আছে সেখানে ভূমিকম্পের মানে প্রবল প্রকোপ থাকে, এত জল জমে রাখে ওই যে ভূমিকম্প হতে বাধ্য, এরকম ব্যাপার, ঠিক আছে। এর উচ্চতা কত? 226 মিটার। তারপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। বলেছি কি হারিকা থেকে উৎপন্ন হয়, যেটা হচ্ছে বিয়াস আর সতলেজ নদীর যেখানে কনফ্লিক্ট হয়, মিশে যায়, সেখান থেকে উৎপন্ন হয়, যে 468 কিমি, যেটা মেন স্ট্রিম যেটা জয়সলমেরে যায়, যে রাজস্থান, আর সেকেন্ডটা হচ্ছে বার্নের, যেটা রাজস্থানী। তারপর 3 নম্বরটা পড়বো পং প্রজেক্ট কিসের ওপর? বিয়াস নদীর ওপর। পং প্রজেক্ট কিসের ওপর? বিয়াস নদীর ওপর। বিয়াস নদী কোথায়? হিমাচল প্রদেশে। আর পং রিজার্ভয়ারকে একটা ভালো নাম দেওয়া আছে, মহারানা প্রতাপ সাগর রিজার্ভয়ার, ঠিক আছে। তারপরে শুধুমাত্র নাম, কোন নদীর ওপর, কোথায়, এনাফ, আর কিছু মনে রাখতে হবে না। চামেরা ড্যাম রবি নদীর উপর, হিমাচল প্রদেশে। থেন ড্যাম, অনেকবার কোশ্চেনটা পড়েছে, থেন ড্যাম রবি নদীর ওপর, পাঞ্জাবে আছে, ঠিক আছে। তারপরে কি নাথফা ঝাকরি ড্যাম শতুদ্র নদীর ওপর, হিমাচল প্রদেশে। সালাল, এই 3টে বিশাল ইম্পর্টেন্ট, 1 বছর ছেড়ে এই কোশ্চেনগুলো আসে। সালাল বাগলিহার দুলহাস্তি, ঠিক আছে। সালাল বাগলিহার দুলহাস্তি প্রজেক্ট, যেটা চেনাব নদীর ওপর জম্মু কাশ্মীরে আছে। তারপর হচ্ছে টুলবুল প্রজেক্ট বিশাল ইম্পর্টেন্ট, যেটা উলার ব্যারেজ নামেও পরিচিত। কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে। উলার যেখানে থাকবে সেখানে ঝিলাম থাকবে, মনে থাকবে, এটা মনে রাখবা। উলার যেখানে, সেখানে ঝিলাম, সেখানে শ্রীনগর, ঠিক আছে। উলার লেক এর কাছে তৈরি টুলবুল প্রজেক্ট। উড়ি একটা সিনেমা বেরিয়েছিল, উড়ি, ঝিলাম নদীর পারে, বারামুল্লা ডিস্ট্রিক্টের কাছে, জম্মু কাশ্মীরের বারামুল্লা ডিস্ট্রিক্ট আছে। এটা হচ্ছে তোমাদের আজকের মনে রাখার জন্য ট্রিক্স বানাতে পারো। 5-6টা জিনিস ট্রিক্স বানানোর চেয়ে 2-1বার পড়ে নেওয়া হয়ে যাবে। যখনই ভাকরা নাঙ্গাল বলবা, শতুদ্র নদীর কথা মনে আসবে। শতুদ্র নদীর পর 2টো ড্যাম আছে, একটা হচ্ছে ভাকরা, একটা নাঙ্গাল পরে যেটা ভাকরার পেছন দিকে যেটা জল জমে থাকে সেটাকে বলে গোবিন্দ সাগর। এটা সবচেয়ে উচ্চতম ড্যাম নয়, দ্বিতীয় উচ্চতম। প্রথমটা কি? তেহেরি। প্রথম যদি বলা হয় উচ্চতম দিক থেকে কোন, যদি গ্র্যাভিটেশনাল কথাটা লেখা থাকে, গুরুত্বাকর্ষণ বা মহাকর্ষ, তখন আমরা বলবো উচ্চতম। ইন্দিরা গান্ধী ক্যানেল কী বলেছি? এটা বিয়াস নদী আর শতুদ্র নদীর মিশ্রণে যেখানে একটা জল জমে, জায়গাটার নাম হচ্ছে হ্যারিকে থেকে তোমার রাজস্থানের দিকে যে ক্যানেলটা গেছে সেটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। পং প্রজেক্ট কি? যেটা বিয়াস নদীর ওপর, হিমাচল প্রদেশে আছে। আর পং যেটা রিজার্ভয়ার আছে সেটা হচ্ছে মহারানা প্রতাপ সাগর রিজার্ভয়ার। তারপর চামেরা থেন দুটোই কোথায়? রবি নদীর পারে চামেরা আছে হিমাচল প্রদেশে, আর এটা আছে পাঞ্জাবে। নাথফা ঝাকরি সুতলেজ নদীর পরে হচ্ছে হিমাচল প্রদেশে। সালাল বাগলিহার দুলহাস্তি
চেনাব নদীর পারে জম্মু কাশ্মীরে। আর কি টুলবুল প্রজেক্ট, ঝিলাম, উলার ব্যারেজ, উলার লেক, আর উরি ঝিলাম এটা। রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে যখন মানে ঝামেলা হয় তখন এই প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম বন্ধ, বুঝতে পেরেছ, ব্রিজগুলো সব বন্ধ করে দিয়েছিল। আজকে এতটাই।